আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি বিশাল বড় ফানুস বানিয়ে এক এক্সপেরিমেন্ট। এই ভিডিওটি দেখলে আপনি নিজেও একটা এরকম বড় কোয়ালিটির ফানুস বানাতে পারবেন, কারণ আমি এই ভিডিওটি খুব ভালোভাবে দেখিয়েছি কিভাবে এরকম ফানুস বানাতে হয়। তাছাড়া কিছু কথা না বললেই নয়, এই ফানুসটি কোনো ধর্ম, বর্ণ কিংবা কাউকে উদ্দেশ্য করে করা হয়নি, বরং আমি স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করেছি আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সে বায়ুমণ্ডলের উপরের স্তরে সব সময় আমাদের গরম হাওয়াগুলো চলে যায়, অর্থাৎ গাড়ির যে কালো ধোঁয়া থেকে শুরু করে, কলকারখানার কালো ধোঁয়া থেকে শুরু করে সকল ধরনের কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গরম হাওয়াগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে যাবে এবং ঠান্ডা হাওয়াগুলো বায়ুমণ্ডলের নিচের স্তরে চলে আসবে। ফলে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে বেঁচে থাকতে পারি। না হয় একটা জিনিস চিন্তা করে দেখেন, পৃথিবীতে আমরা প্রতিনিয়ত যত গাড়ি চালাচ্ছি কিংবা যত কলকারখানায় কালো ধোঁয়া উঠছে সবকিছু কিন্তু মিলে আমরা গরমে মারা যেতাম। তবে এখন চলেন আমরা সর্বপ্রথম ফানুসটা কিভাবে বানিয়েছি তা আপনাদের দেখাই। জি স্যার, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুই ধরনের দুইটা কালারের আমি পেপার নিয়েছি। এই পেপারগুলোকে বলা হয় বাটার পেপার, অথবা এগুলোকে অনেক কাজে লিটমাস পেপার হিসেবে ব্যবহার করা হয়। তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে যদি বলো আমাকে পাতলা যে কালারিং যে পেপার আছে অথবা বাটার পেপার গুলো যদি না আছে তাহলে কি বলবা, পাতলা টাইপের যে কি আছে ওগুলো পেপার আছে দুই পাশে দেখছো অনেক বেশি পাতলা, এগুলো দেখতে পাচ্ছ তোমরা অনেক বেশি পাতলা। সো এরকম পেপার গুলোকে দিয়ে আমরা ফানুসটা বানাবো। এখন আমাদের যেহেতু ফানুসটা বড় করে বানাইতে হবে, ওই জন্য আমরা এরকম পেপার গুলোকে জোড়া লাগিয়ে, চারটা জোড়া লাগিয়ে একটা বানাবো। ঠিক আছে, তো আমরা প্রথম করে জোড়া লাগিয়ে নিই, তোমাদেরকে বলবো আমরা ফানুসটা কিভাবে বানাবো এটা ঠিক আছে। কেমন আমি ঠিক সমান করে রাখার পর আমি কি করবো, এখানে কিছু গাছ লাগাই দিই। তুমি দেখতে পাচ্ছ আমার কাছে কিছু কি আছে, মাস্টার গাম আছে। আমি এই গামগুলোকে কিছু করার নেই, হাতে নিতে হবে। ঠিক আছে, হাতে নেওয়ার পর আমি অল্প অল্প যত সম্ভব তত কম দেওয়ার চেষ্টা করতে হবে, বুঝছো? এখানে একদম কোনার প্রান্ত থেকে ধরে যত সম্ভব তত কম কম দেওয়ার চেষ্টা করতে হবে। এই ব্যাপারটা এর উপরে রেখে দেবো। এই ব্যাপারটা আমি সমান করে এই ব্যাপারটার উপরে কি করবো রেখে দেবো, বুঝছো? এই দেখো সমান করে আমি এটা রেখে দিলাম। এখন হবে কি, এটা এখানে কি লেগে যাবে, জোড়া লেগে যাবে। তোমরা বুঝতে পারছো? এখন এটা কিছুক্ষণ থাকলে এরকম অবস্থাতে এটা কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু দেখো এটা যেন আমাদের এই ফ্লোরে যাতে লেগে না যায়, তার জন্য একটু এটা তুলে আস্তে আস্তে তুলতে হবে। এটা ধরে একটু প্রান্ত নিয়ে নিতে হবে। এভাবে করে তোমরা আমার জন্য প্রত্যেকে তোমাদের হাতে থাকা কাপড়গুলোকে জোড়া লাগিয়ে দাও। ঠিক আছে, দ্রুত করো। এখন তোমাদের কাজ হচ্ছে এই শোলাগুলোকে জোড়া লাগানো, বুঝছো? এখানে অনেকগুলো শোলা দেখতে পাচ্ছ তোমরা, এগুলাকে এভাবে তো আমি লাগাতে পারবো না, তাহলে আলাদা কি করতে হবে, জোড়া লাগাতে হবে কিছু পাশে হাতে। কেমন? তাহলে দেখো তোমরা প্রথমে কি করবা, এরকম দুইটা নিবা, দুইটা শোলা নিবা। নেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে যে এখানে পাতলা এবং মোটা দুই প্রান্ত থেকে এভাবে সুন্দর করে ধরে মোটা দিকে ধরে রাখবো। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ আমি এদিকে মোটা অংশটা রাখছি আর এদিকে পাতলা অংশটা, সেটা অংশটা রাখছি। রাখার পর এই জায়গায় এসে আমি সিম্পলি কি করবো, এখন ঠিক আছে দেখছো? এখান থেকে সুতা দিয়ে আমাদেরকে এটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে। তবে মনে রাখতে হবে এখানে এত বেশি সুতা এখানে খরচ করা যাবে না, যার কারণে এটা ভারী হয়ে যায়। কারণ আমরা যত সম্ভব চেষ্টা করবো যে আমাদের ফানুসটাকে পাতলা করার জন্য, যাতে তাড়াতাড়ি উপর দিকে উঠে যেতে পারে শক্তি নিয়ে আর কি। কথা কি বুঝছো? তাহলে সর্বপ্রথম আমি কি করবো, এভাবে করে একটা এখানে কি দেবো, গিট দেবো। এভাবে করে তোমরা আমার জন্য এই জিনিসটা রেডি করো, দেন আমরা এটাতে যাবো। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা এগুলোকে সবগুলোকে দুইটা দুইটা করে জোড়া লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটার মতো অথবা এটার মতো করে আমরা জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আমরা করবো কি, এই দুইটা জোড়ার সাথে আরো দুইটা এরকম দুইটা জোড়াওয়ালা, যেমন এটাকে আমি কি করে দেবো, একসাথে জড়িয়ে দেবো, যাতে আমরা চারটা মিলে একটা বড় অংশ পেপার পাই। তো শুরু করা যাক। তো এখন হচ্ছে আমরা কি করবো, দেখো এই প্রান্তে এটা হচ্ছে লাগিয়ে দিবে হবে। কি হচ্ছে, এই প্রান্ত আর এই প্রান্তে কি গেলাম না, এই প্রান্ত এই প্রান্ত একই কালাম না, এবং এই প্রান্ত আর এই প্রান্ত একই কালাম। এটা দেখতে একটু সুন্দর লাগতেছে এবং জিনিসটা আমরা একবারে চারটা বেজে কি করতে পারতেছি, লাগাতে পারতেছি একসাথে, তাই না? ঠিক আছে, তোমরা এখন কি করবা, এই প্রান্তের মধ্যে গাম দিয়ে এই অংশটা লাগিয়ে দাও ভালোভাবে। ঠিক আছে, দুজন আছে, দুজন দুজন করে আমি তোমাদেরকে এরকম ভাগ করে দিব, তোমরা এটা লাগিয়ে দিবে। ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, এভাবে লাগিয়ে দাও। ওদের গাম লাগানো শেষ হতে হতে যাদেরকে আমি নারকেল পাতার মাঝখানের যে শলাটা জোড়া লাগাতে দিয়েছিলাম তাদের কাজ শেষ হয়ে গিয়েছে। শেষ? তাহলে ঠিক আছে, এগুলো এক সাইডে রাখো। আরো কিছু আছে এখানে, এগুলো হচ্ছে মূলত আমরা ফুয়েল বানানোর জন্য করছি, যাতে করে আমরা ফানুসটা আকাশের উপরে উড়িয়ে দিতে পারি, যার জন্য আমাদের ফুয়েল বানাতে হবে। এখন আমরা ফুয়েল বানাচ্ছি। একটা ডেক্সির মধ্যে আমরা হচ্ছে কিছু এই যে মোমবাতি দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে কিছু মোমবাতি নিয়েছি। এই যে মোমবাতি গুলো হচ্ছে আমরা মূলত এখানে
ডেস্কের উপরে দিয়ে হচ্ছে এগুলোকে আমরা গলিয়ে নিচ্ছি প্রথমে। মোমগুলোকে গলিয়ে নেওয়ার পর এখানে আপনারা চাইলে কিছু কাগজ ব্যবহার করতে পারেন কিংবা কোনো একটা কাপড়ের টুকরাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু ছোট ছোট কাপড়ের টুকরা ব্যবহার করেছি। কাপড়ের টুকরোগুলো মোমগুলোকে টেনে নিবে, ফলে এই কাপড়ের টুকরোগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত জ্বলতে সক্ষম হয়ে যাবে, যা আমরা আমাদের কাঙ্ক্ষিত ফানুসে ব্যবহার করব। আমরা এগুলো দিয়ে এখন একটা কাজ করবো। সর্বপ্রথম আমি এগুলোকে একটু বাজ করে নিই। দেখতে পাচ্ছেন এগুলো আমরা লম্বা এখানে বাড়িতে রেখেছি বাজ করে। এখন আমরা করবো কি, একটা একটা করে একজন থেকে হেল্প করবো। দেখতে পাচ্ছ এখন আমরা এই ক্লিপগুলোর কাজগুলো করবো। এখন এখন সর্বপ্রথম আমি কি করবো, এগুলোকে যে বাজ করে নিয়েছিলাম না, এখানে চারপাশে আমরা ভালোভাবে এটাকে ক্লিপ করে নিবো। দেখতে পাচ্ছ এই প্রান্তে মনে রাখতে হবে তোমাদের অবশ্যই, যে প্রান্তগুলো ভাঙা আমি ওই প্রান্তে কিন্তু করছি, যে প্রান্তগুলো খোলা সেগুলো নয়। এই যে কোন অংশের দিকে নয়, যে প্রান্তটা আমরা বন্ধ করে দিয়েছি গান দিয়ে ভাঁজ করার পর ওই অংশে করছি আমরা। দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমি সব প্রান্তে একটা করে এখানে ক্লিক করে নিব, যাতে করে এটা আমাদের কাজের জন্য সুবিধা হয়, পরবর্তীতে কাটাকাটি করার সময় যাতে এটা কিনা হয়, পেজ একটা ওর পাওয়ার হয়ে না যায়। তাহলে কি বুঝতে পারছো? এখন হচ্ছে আমাদের ক্লিক করা শেষ। একটু বাতাসে একটু ডিস্টার্ব করছে, বুঝছেন? কিছু মনে করি আমরা এই প্রান্তটা আমরা কেটে নিয়ে ফেলবো। ভালো করে দেখো, তোমরা এটাকে যত বেশি এরকম লম্বা লম্বি ভাবে কাটবে তত তোমাদের অসুবিধা হবে। তোমরা চেষ্টা করবে এটাকে এইভাবে কোনাকুনি ভাবে কাটার জন্য, অথবা বেশি কোনাকুনি বলে সমস্যা আছে, বেশি কোনাকুনি করবে না। মোটামুটি আমরা এই প্রান্তটা কাটবো দিয়ে দাগ দিব। সর্বপ্রথম এটা তোমরা খুলে দিতে পারো না, এত বিয়াদব তোমরা খুলে দিবে আমাদের। তোমরা দেখতে পাচ্ছ সবাই। এখন আমরা কি করবো দেখো, এই যে আমাদের কাঁচিটা নিয়ে এই দাগ বরাবর আমরা এটাকে কেটে নেবো, ঠিক আছে? আমাদের এগুলো প্রয়োজন আছে, কারণ এটা এই ফানুসের মধ্যে ছোটখাটো অনেকগুলো ছিদ্র থাকতে পারে, ওগুলো জোড়া লাগার জন্য আমরা এগুলো কাজে লাগাবো পরে। তো আপাতত এগুলো এখানে থাক, আমরা ওই প্রান্তটা কেটে নিই। তোমরা এখন আমরা কি করবো দেখো, সর্বপ্রথম আমরা প্রথম পেজটাকে তুলে এক সাইডে রেখে দিব। এটা আমাদের এটার আপাতত কোনো কি নেই, কাজ নেই, এটা আমরা এক সাইডে রেখে দিলাম। মেইন কাজ এই পেজটা জাস্ট একটু করে তুলবা এবং একটু এক প্রান্ত তুলবা, তোলার পর এখানে মতো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গানগুলো লাগাবো। অর্থাৎ আমরা প্রথম পেজটা তুলে দেওয়ার পরে পরের দুইটা পেজ কি করে দিব, লাগাই দিব, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? দেখো এখন আমি কি করতেছি, এখানে আমি তোমাদের একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা, কেমন? তোমরা দেখো এখন এই প্রান্তটা যেটা তুলেছিলাম এই প্রান্তটা একটু লাগাই দাও। প্রথম প্রান্তটা আমরা তুলে ফেলেছিলাম, এর পরের প্রান্তটা এটা তোমরা আস্তে করে লাগাই দাও। লাগিয়ে দিয়েছো, লাগাই দেওয়ার পরে ওই প্রান্তটা হাতে তুলে নিয়ে ফেলো, আস্তে আস্তে তুলে এটা ছিলাম ছোট ধরো। হ্যাঁ ওভাবে না, হালকা হালকা হালকা, হ্যাঁ এখানে রাখো রাখো, এই বরাবর রাখো। দেন এখন আবারও কি করবা, তোমরা আরেকটা প্রান্ত হালকা করে তুলে এই প্রান্তটা একটু করে তুলে এই প্রান্তে গাম লাগিয়ে এটা আবার কি করে দিবা, লাগাই দিবা। কথা কি আবার ডাকে দাও। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা এখানে তিনটা জোড়া লাগানোর পর আমরা সাইড করে রেখেছিলাম না, কিন্তু আমাদের এই প্রথম প্রান্তে থেকে গিয়েছিল, শেষ প্রান্তে কি থেকে গিয়েছিল না। এখন আমরা কি করবো, ওই শেষ প্রান্তটাকে টেনে ওই পাশে নিয়ে যাও, নিচ দিয়ে টেনে ওদিকে টেনে নিয়ে চলো, তোলার পর ওই প্রান্তটাকে টেনে ওই প্রান্তে নিয়ে চলে যাও। এখন হলো কি, আমাদের সব জোড়া লাগানো প্রান্তগুলো এই পাশে চলে আসছে এখন, আর ওই দুই প্রান্ত এই পাশে চলে আসছে, তাই না? যে আমাদের ক্লিপটা হচ্ছে এখন কোন জায়গায়, ভেতরে, এখানে ভেতরে। এখন তোমরা কি করবা, ওই দুইটা বাকি যে জোড়া ছিল ওই দুটো তোমরা এখন জোড়া লাগিয়ে দাও, এই প্রান্তে গাম লাগিয়ে জোড়া লাগিয়ে দাও। পর দুইটা প্রান্ত দিকে রেখেছি আর দুইটা প্রান্ত হচ্ছে এদিকে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? জি। এই যে এখন হচ্ছে দেখো আমাদের যে ক্লিপগুলো ছিল আমরা ক্লিপগুলো খুলে ফেলতে পারবো। ক্লিপগুলো খুলে নিয়ে ফেলো, প্রান্তটাকে আমরা এভাবে করে খুলে দিব। এই যে উপরের এই মুখটাকে আমরা এভাবে করে খুলবো, দেখতে পাচ্ছ? দেখছো মুখটাকে এভাবে করে আমরা একটা মোটামুটি পর্যায়ে এটাকে আমরা ভাঁজ করে নিবে। পরে এটাকে আমরা এভাবে খুলেছি, খোলার পরে দেখতে পাচ্ছ এগুলো আমরা ভাঁজ করে দিয়েছিলাম। এর উপরে আরেকটা কাগজ আমরা হচ্ছে এভাবে লাগিয়ে দিব। এটা হচ্ছে মূলত আমাদের ফানুসের উপরের যে প্রলেপ সেটাই বলেছি, এটাকে আমরা এখানে লাগিয়ে দিব। এটা হচ্ছে এই প্রান্তে, শুধু কোথায় এখানে কোনো আটা লাগবে না, এখানে আটা লাগবে না, মনে হবে শুধু এই প্রান্তে কোনো আটা লাগবে, ঠিক আছে? চারপাশে আটা লাগাই দাও। উপরের প্রান্তে একটা ঢাকনা দিচ্ছি, মানে উপরের প্রলেপটা প্রথমে এটা লাগাবো, দেন এখানে আরো একটা জোড়া লাগানো লাগবে, কারণ এটা পুরোটা হচ্ছে কভার করতে পারবে না একটা পেজ। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফানুসটা কত বড় বিরাট হয়েছে, অনেক বড় বিশাল। দেখতে পাচ্ছেন এটা কত বড় হয়েছে, পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে এটা। এখন হচ্ছে আমরা আমাদের এই চাকাটা হচ্ছে এখানে লাগিয়ে দিব, যাতে করে হচ্ছে এটা পুরোটা কি হয়, যাতে এটা পুরো সময় এটা এটার উপরে ভর দিয়ে হচ্ছে আমরা আগুনটা এখানে কি করতে পারি, ফয়েলটা এখানে কি করতে পারি, জ্বালাতে পারি। ফয়েল মানে হচ্ছে আগুনটা আর কি, যে আগুনটা মানে জ্বালানি,
ফয়েল মানে হচ্ছে কি জ্বালানি। দাম দিয়ে কি করবো, এই প্রান্তের মধ্যে লাগিয়ে দিব, কেমন? এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এই ফানুসের মুখের মধ্যে হচ্ছে আমি 4টা গুণা কোনাকুনি ভাবে আমি বেঁধে দিয়েছি এবং এই গুণাগুলোর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে ফয়েলগুলো আমরা মোমবাতি দিয়ে বানিয়েছিলাম সেগুলো আমরা এখানে ভালোভাবে বেঁধে দিয়েছি। এই ব্যাপারগুলো যদি আপনারা খুব ভালোভাবে না বোঝেন তাহলে এই ভিডিও শেষে আমি আরো কয়েকটা ছোট ছোট ফানুস বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো দিয়ে দিব যেগুলো আপনারা দেখলে একদম প্রপারলি বানানো শিখে যাবেন। ওগুলোর মধ্যে আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখিয়েছি। এই ভিডিওতে হয়তো অনেক কিছু আমি দেখাতে পারিনি যেহেতু এখানে অনেক স্টুডেন্টদের বোঝাতে হয়েছে, তবে স্টুডেন্টরা ভালো করে বুঝেছে। এখন আমাদের ফানুসটি উড়ার জন্য রেডি, তাই আমরা কি করেছি আমাদের ওই ফানুসের যে ফয়েল আমরা বানিয়েছিলাম ওই ফয়েলের মধ্যে আমরা আগুন লাগিয়ে দিয়েছি। ফলে ওই আগুন থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড কিংবা কালো যে ধোঁয়া সেগুলাই আমাদের ফানুসটি ভরপুর হয়ে যাবে, অর্থাৎ ফুলে বড় হয়ে যাবে। একটা সময় আমাদের এই পুরা ফানুসের মতো মটকাটা এত বেশি কার্বন ডাই অক্সাইড কিংবা কালো ধোঁয়াতে পরিণত হবে যে এটাকে ওই কালো ধোঁয়া কিংবা কার্বন ডাই অক্সাইড গুলো আকাশের দিকে আস্তে আস্তে টানতে শুরু করবে। ফলে আমাদের ফানুসটা পুরোটাই আকাশের দিকে উড়ে যাবে। এখান থেকে প্রমাণ হয় বায়ুমণ্ডলের উপরের স্তরে গরম হাওয়াগুলো চলে যায় এবং ভূপৃষ্ঠের দিকে অর্থাৎ বায়ুমণ্ডলের নিচের স্তরে ঠান্ডা হাওয়াগুলো থাকে। বাজ্যানের বাইরে রে সো গাইস, অনেক কষ্টের ফলে এটা হচ্ছে ওড়াতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা অনেক বেশি উপরে উঠে গিয়েছে। এখন অনেকক্ষণ ধরে কষ্ট করেছি, আগুন থেকে শুরু করে অনেক ঝামেলা হয়েছে এটা বানানোর জন্য। বিশেষ করে আমার সব স্টুডেন্ট হচ্ছে এটার জন্য অনেক বেশি কষ্ট করেছে, এই ড্রেস পরা স্টুডেন্ট গুলা। ওই দেখতে পাচ্ছেন আমাদের ফানুসটা হচ্ছে অনেক উপরে উঠে গিয়েছে। এখন আমি 5x জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে অনেক বেশি উপরে উঠেছে। এই তোমাদের অনুভূতি কেমন কেমন লাগতেছে? এটা উড়াইতে পেরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মজা পাইছো? কেমন মজা? সো গাইস, আজ এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন করে ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট নিয়ে। আমাদের সাথে থাকুন, মিস্টার ওয়ার্ল্ড লাভার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।